অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হতে যাচ্ছে আগামীকাল সন্ধ্যা ৬টায়। জাতির উদ্দেশ্যে ভাষণে ভোটের চূড়ান্ত দিনক্ষণের বিস্তারিত জানাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এমনটি জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। বুধবার নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অবহিত করেছে নির্বাচন কমিশন। বঙ্গভবনে রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন সিইসি ও অন্যান্য কমিশনাররা। ইসির প্রস্তুতিতে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপতি। জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে। পরে নির্বাচন কমিশন ভবনে তফসিল ঘোষণার বিষয়ে সাংবাদিকদের জানান ইসি সচিব। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অনিয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। দর্শক, বঙ্গভবনে আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস, যুক্ত হচ্ছে তার সঙ্গে। অন্তরা, নির্বাচনী তফসিল ঘোষণা তো কাল সন্ধ্যায়, আর এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে একটু জানতে চাই। আমি আসলে সকাল থেকে বঙ্গভবনে ছিলাম, এখন আছি নির্বাচন কমিশনে। আপনি জানেন যে আজকে সকালে প্রধান নির্বাচন কমিশনার তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এবং নির্বাচন কমিশন সচিব তিনি আসলে সেই বঙ্গভবন থেকে ফিরে নির্বাচন কমিশনে এসে সাংবাদিকদের কথাই জানিয়েছেন। আর পোস্টাল ভোট এবং সেই সঙ্গে ভোটের সময় যে 1 ঘন্টা বাড়ানো হয়েছে, এই দুটি বিষয় নিয়ে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন, এমন একটি কথাও কিন্তু এখানকার যিনি নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন। আর আপনি জানেন যে এখন পুরো জাতিই জানে যে আগামীকাল সন্ধ্যা 6টায় তফসিল ঘোষণা করা হবে এবং আগামীকাল সন্ধ্যা 6টায় আসলে জানা যাবে যে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি 2026 সালের ফেব্রুয়ারি মাসে যেটি অনুষ্ঠিত হবার কথা সেটি আসলে কয় তারিখে হতে যাচ্ছে এবং সেই সঙ্গে জানা যাবে যে মনোনয়নপত্র দাখিলের সময় আসলে কোনটি হবে, মনোনয়নপত্র এরপর যে আপিলের যে সময় সেটি আসলে কবে হবে, প্রচারণার সময়টি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হবে, এই যে বিস্তারিত বিষয় সেটি আসলে আগামীকাল সন্ধ্যা 6টায় জানানো হবে, যেটি আসলে নির্বাচন কমিশন সচিব আমাদেরকে জানিয়েছেন। আর বিকাল 4টার সময় বিটিভি এবং বাংলাদেশ বেতার প্রধান নির্বাচন কমিশনারের যে ভাষণ সেটি আসলে রেকর্ড করেছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ অন্তরা আপনাকে।